আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে নাহমের ক্লাস। তো বেফাক বোর্ড বা অন্যান্য যে বোর্ডগুলো আছে সবগুলো বোর্ডেই মোটামুটি নাহমের কিতাবটি বা নাহমের যে জামাতটি আছে এই জামাতটি বোর্ডের আওতাভুক্ত আর কি। তো আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে আপনাদেরকে যেন এই নাহমের কিতাবটির মধ্যে কোনো রকম দুর্বলতা না থাকে। আমরা প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা অক্ষর, শব্দ খুব বিশ্লেষণের সাথে এই দর্সটি শেষ করব ইনশাআল্লাহ। তো আপনারা লেগে থাকুন, আজ থেকে শুরু হচ্ছে যেহেতু এটা কন্টিনিউয়াসলি আমরা দিতে থাকব। মোটামুটি অনেক দূর আমরা স্লাইডের কাজ সম্পূর্ণ করে ফেলেছি, তো আশা করি এটা আমি রেগুলার দিতে পারবো। তো আপনারা সবাই কানেক্টেড থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে এই খেদমতটা আমি দীর্ঘমেয়াদীভাবে করতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা নাহমের একটা কিতাব শিখব, অর্থাৎ নাহমের কিতাবটি আমাদের ভার্সন তো অনেকগুলো, মূল ভার্সন হচ্ছে ফার্সিতে। তো আমরা বর্তমানে আরবিটাকে বেশি প্রাধান্য দিই, এজন্য আমি সরাসরি আরবি একটা কিতাব এখানে স্লাইডে তুলেছি এবং এই কিতাবটি আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি চান তাহলে সেই কিতাবটি সংগ্রহ করতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ওই কিতাবটি অর্ডার করে পড়তে পারবেন। ঠিক আছে? এছাড়াও অন্যান্য বাংলা বাজার বা অন্যান্য যেই কুতুবখানা আছে মোটামুটি অ্যাভেলেবল, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল কিতাবটি, সেটা হচ্ছে আব্দুল মান্নান মাহমুদ সাহেব হুজুরের কিতাবটি। থাম্বনেইলে যেই কিতাবটির ছবি আমার সাথে দেওয়া আছে সেই ছবিটি মূলত আমাদের ওই কিতাবটি মূলত আমরা পড়াচ্ছি। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের উদ্বোধনী ক্লাস, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ উদ্বোধনী ক্লাস। কওমি মাদ্রাসায় দেখবেন যে শুরুর দিকে ৩-৪টা ক্লাস কিন্তু মুসান্নিফের জীবন কাহিনী, এরপরে মুকদ্দমাতুল ইলম, মুকদ্দমাতুল কিতাব, এই টাইপের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়। তো যেহেতু অনলাইন, এজন্য আমি ৩-৪ দিন আলোচনা করব না। আজকে হচ্ছে আমরা কিতাবের বাইরের যে আলোচনা, সে আলোচনাগুলো করব। আর এই কিতাবটা যে আপনাদেরকে পড়াচ্ছি আরবি ভার্সন, এই কিতাবটির যিনি লেখক, হ্যাঁ, মুসান্নিফ তো একজন, এরপর মুআল্লিফ যিনি আছেন, মুআল্লিফ হচ্ছেন আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শিক্ষক, সম্মানিত উস্তাদ এবং প্রবীণ উস্তাদ, তিনি আব্দুল মান্নান সাহেব হুজুর। তো ওনাকে সবাই দোতলা হুজুর বলেই চেনে। হ্যাঁ, মাদ্রাসায় যদি আপনারা কখনো সাক্ষাৎ করতে চান ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন। তো আমি ওনার কাছ থেকেও অনেক ডিরেকশন পেয়েছি এই কিতাবটি পড়ানোর ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে। আমরা যে বছর নাহমির পড়ি সে বছরে তিনি নাহমির কিতাবটা বের করেছেন এবং আমাদেরকে ডেকে বলেছেন যে এর মধ্যে কি কি ভুল আছে বা অসঙ্গতি কি কি আছে তোমরা আমাকে জানাও, তারপর আমরা একটা খসড়া দিই। তো এরপরে উনি ওটার মধ্যে কিছু সংশোধন তুলে আনেন। তো আর দেরি না করে আমরা কিতাবের মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ। তো আজকে তো কিতাবের বাইরে, তবে মুকদ্দমাতুল ইলম নিয়ে আলোচনা করব এবং একটা কিতাব পড়তে গেলে আমাদের কি কি প্রয়োজন, শুধু এই কিতাবই না বরং যতগুলো কিতাব আমরা সামনে পড়ব সবগুলো কিতাব পড়ার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। কিতাবটির নাম হচ্ছে নাহমির। হ্যাঁ, কিতাবটির নাম হচ্ছে নাহমির। তো নাহমিরকে কেন নাহমির বলা হয় সেগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা কিতাব যখন আমরা জানবো, একটা কিতাব যখন পড়বো, সেই কিতাবটা পড়ার ক্ষেত্রে আমাদের কয়টা বিষয় লক্ষ্য রাখতে হবে। তো আব্দুল মান্নান সাহেব হুজুর উনি আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন যে এই 6টি বা 7টি বিষয় সবসময় লক্ষ্য রাখবে যে কোনো কিতাব পড়ার ক্ষেত্রে। এগুলো আমরা নোট করতাম, তো সেই নোটেরই একটা অংশ আমি স্লাইডে এনেছি। হ্যাঁ, তো দেখি কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে বলা হচ্ছে যে সংজ্ঞা। হুম, কিতাবের তো আর সংজ্ঞা হয় না। ঠিক আছে? কিতাবটা যে বিষয়ে লেখা হয় সেই বিষয়টার সংজ্ঞা। এটা যেমন আমাদের নাহমির, তার মানে নাহু নিয়ে লেখা হয়েছে, তাই না? কিতাবটি নাহু নিয়ে লেখা হয়েছে, এর মানে হচ্ছে আমাদেরকে নাহুর সংজ্ঞা জানতে হবে। হ্যাঁ, নাহু কাকে বলে এই সংজ্ঞাটা জানতে হবে। এরপরে হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য, এটাকে বলা হয় গরজ ও গায়া। ঠিক আছে? গরজ ও গায়া, লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে এই কিতাবটি লেখার লক্ষ্য উদ্দেশ্য কি?
ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা প্রতিটা চ্যাপ্টার নিয়ে প্রতিটা পয়েন্ট নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব। এখানে শুধু আমি একটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আলোচ্য বিষয়, অর্থাৎ এই কিতাবের মধ্যে আমাদের আলোচ্য বিষয়টা কি, অর্থাৎ কোন বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে সেটা আমাদেরকেও জানতে হবে যে কোনো কিতাব পড়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের মাউজু জানতে হবে। এরপরে 4 নাম্বার হচ্ছে শাস্ত্রের আবিষ্কারককে, মাওজিদুল ফান। ঠিক আছে, মাওজিদুল ফান অর্থাৎ এই যে এই একটা ফান, ফান মানে হচ্ছে বিষয়, আরবিতে ফান মানে হচ্ছে বিষয়। তো এই বিষয়ের আবিষ্কারককে, কে এটা আবিষ্কার করেছে, এটাও আমাদেরকে জানতে হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে কিতাবের লেখককে, মুসান্নিফুল কিতাব, কিতাবের লেখককে। এই যে মুসান্নিফ, মুআল্লিফ, এগুলো নিয়ে যেই মানে পার্থক্যগুলো আছে, মুসান্নিফ কাকে বলে, মুআল্লিফ কাকে বলে, এসব নিয়ে আমি ছোট ছোট কিছু ক্লিপ রেডি করেছি। ওই ক্লিপগুলো হয়তো আমার পেজে ছাড়বো, তখন আপনারা ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, কারণ এই যে ফুরুকুল লুগাবিয়া, এই ফুরুকগুলো অনেক বেশি জানা জরুরি। কোন জায়গায় আমরা মুসান্নিফ শব্দ ব্যবহার করব, কোন জায়গায় মুআল্লিফ ব্যবহার করব, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে 6 নাম্বার হচ্ছে কিতাবের বৈশিষ্ট্য। ঠিক আছে, একটা কিতাব যখন আমরা পড়ব, কিতাবের বৈশিষ্ট্য জানাটা অনেক জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে আপনি দেখুন, যখন একটা কিতাব পড়বেন, কিতাবের মধ্যে দেখবেন যে না, এর কিন্তু পরিপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়নি, মনে হতে পারে। কারণ নাহমির কিতাবটা হচ্ছে নাহু জগতের সবচেয়ে শুরুর কিতাব, শুরুর দিকের কিতাব, তাই না, প্রাথমিক কিতাব। এখন আপনি বলবেন যে না, এখানে তো ওই কায়দাটা দেওয়া হয়নি, বা এই কায়দাটা তো মানে ভুল লেখা হয়েছে। কেন হয়েছে? এটা হয়েছে এজন্যই, কারণ আমাদের যখন প্রাথমিক শিক্ষার্থী এটা পড়বে, তখন ওর ওই অ্যাডভান্স যে কায়দাগুলো, ওগুলো কিন্তু ওর মাথায় ঢুকবে না, এই জন্য ওগুলো আনা হয়নি, স্বাভাবিক। এই জন্য আমাদেরকে কি জানতে হবে? কিতাবের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা কি, এই কিতাব থেকে, এই কিতাবে সবচেয়ে সংক্ষিপ্তে আনা হয়েছে। এর মানে সংক্ষিপ্ত আনা হয়েছে, এর মানে হচ্ছে আমাদের একদম খুব বিস্তারিত কিছু এখানে আমরা পাবো না, কিন্তু বেসিক ধারণাটা পাবো। আর এই কিতাবটা বেসিক ধারণা দেওয়ার জন্যই মূলত লেখা হয়েছে। তাহলে আমাদেরকে উদ্দেশ্যও বুঝতে হচ্ছে যে বেসিক ধারণা পেতে হবে আমাদের এখান থেকে, এখান থেকে অ্যাডভান্স কোনো কিছু পাওয়া যাবে না। ঠিক আছে, এরপরে 7 নাম্বার হচ্ছে কিতাবের নামকরণের কারণ। হ্যাঁ, ওয়াজহু তাসমিয়াতিল কিতাব, কিতাব নামকরণের কারণ, অর্থাৎ কিতাবের নাম যে এখানে নাহমির রাখা হয়েছে, এই যে নাহমির কেন রাখা হলো, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই অন্য অন্য কিতাবগুলোতে আরো অনেকগুলো জ্ঞাতব্য বিষয়াবলী থাকে, তবে আমাদের উস্তাদ মোহতারাম তিনি আমাদেরকে মাত্র এই 7টি শিখিয়েছেন। ঠিক আছে, এই জন্য আমি 7টি এনেছি, খুব বেশি আনার দরকার পড়েনি, কারণ জানতে গেলে তো আর অনেক কিছুই জানা দরকার, তাই না? তবে মূল মূল যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আমরা এই 7টির মধ্যে, ঠিক আছে, পেয়ে যাব। তো এই স্লাইডটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আর আমি প্রয়োজন আপনাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো, যাতে আপনারা এটা পড়ে চর্চা করতে পারেন। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে আপনি যদি কিতাবটা কিনে নেন, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জ্ঞাতব্য বিষয় বেরিয়ে। চলুন আমরা একে একে সবগুলো পয়েন্ট শিখব। হ্যাঁ, আমরা একে একে সবগুলো পয়েন্ট শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারিফ, সংজ্ঞা, সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। এখন সংজ্ঞা, আমরা নাহুর সংজ্ঞা জানবো, তাই না? কিন্তু সংজ্ঞা জানার আগে আমাদেরকে জানতে হবে সংজ্ঞা কয় প্রকার। ঠিক আছে, আমরা পরীক্ষার খাতায় যে লিখবো, তখনও কিন্তু সংজ্ঞা, এই যে আমাদের 2 প্রকার আছে, 2 প্রকার সংজ্ঞাই কিন্তু আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কখনো কেউ মিস করবেন না। হ্যাঁ, এই ইয়াগুলো মনে হচ্ছে যে না অনেক সহজ, কিন্তু না, এটা অনেক গুরুত্বপূর্ণ। সহজের চেয়ে বেশি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তারিফ, সংজ্ঞা, সংজ্ঞা হচ্ছে আমাদের 2 প্রকার। কয় প্রকার? সংজ্ঞা 2 প্রকার। সংজ্ঞা কয় প্রকার? 2 প্রকার। একটা কি? একটা হচ্ছে তারিফুল লুগাবি, একটা তারিফুল ইসতিলাহি। ঠিক আছে, তারিফুল ইসতিলাহি। তাহলে তারিফুল লুগাবি মানে হচ্ছে আবিধানিক অর্থ, আর তারিফে ইসতিলাহি মানে হচ্ছে পারিভাষিক অর্থ। ঠিক আছে, আমাদেরকে যখন কেউ বলবে যে এই তুমি নাহু সংজ্ঞা লেখো, তখন আপনাকে নাহু আর নাহু ইস্তিলাহান আর নাহু লুগাতান, এই দুটোই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে,
আপনারা যখন আরবিতে পরীক্ষা দিবেন, এটা আরবি হোক বাংলা হোক যেভাবে পরীক্ষা দেন, আপনার এই একটা টপিক পরিপূর্ণতা পাবে কিভাবে, যখন আপনি এই দুইটাই আপনি দিবেন। ঠিক আছে, আপনি দুইটা সংজ্ঞা আপনি যখন লিখবেন। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞা কয় প্রকার জানলাম? সংজ্ঞা দুই প্রকার, একটা হচ্ছে তারিফে লুগাবি আর তারিফুল ইস্তিলাহি। ঠিক আছে, মনে থাকবে। আমরা এখন প্রতিটা সংজ্ঞায় জানবো, নাহর আমরা প্রতিটা সংজ্ঞায় জানবো। প্রথমে আমরা জানবো তারিফে লুগাবি কাকে বলে। তারিফে লুগাবি অর্থাৎ একদম আবিধানিক অর্থ, একটা শব্দ সেটার আবিধানিক অর্থটা কি, সেটাই হচ্ছে তারিফুল লুগাবি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে তারিফুল লুগাবি আন-নাহু এর আবিধানিক অর্থ, অর্থাৎ আন-নাহু এর লুগাবি অর্থ যেটা আছে সেই লুগাবি অর্থটা কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছকের মাধ্যমে দেওয়া আছে আন-নাহু। হ্যাঁ, এই যে নাহু শব্দটা, এটার অর্থ কয়টা? লুগাবি অর্থ হচ্ছে অনেকগুলো থাকে, আমরা এখানে তিনটা এনেছি। হ্যাঁ, আপনার পরীক্ষার খাতায় এই জিনিসটা ফলো করবেন যে তিনটা করে আনার, সর্বনিম্ন হলেও আপনি তিনটা করে আনার। ঠিক আছে, শিখবেন হয়তো পাঁচটা শেখার পর আপনাকে তিনটা অবশ্যই উল্লেখ করবেন, দুইটা না, একটা না, আপনাকে তিনটা উল্লেখ করলে এটা একটা পরিপূর্ণতা পায়, তখন আর নাম্বার কাটার কোনো চান্স পায় না। ঠিক আছে, মানে একাধিক দিতে হবে, কিন্তু একের অধিক দিলেই, দুই দিলেই যে হবে বিষয়টা এমন না, আপনারা তিনটা করে উদাহরণ দিবেন। ঠিক আছে, যেমন আমরা মানা দেখতে পাচ্ছি আন্নাহু ইচ্ছা করা, একটা অর্থ হচ্ছে ইচ্ছা করা, আরেকটা অর্থ হচ্ছে দিক। হ্যাঁ, আমরা ওই যে 10টা দিক আছে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই যে যে দিকগুলো আছে সেই দিকটা। এরপর আরেকটা নাহু অর্থ হচ্ছে মতো। ঠিক আছে, আমরা ব্যবহারের ক্ষেত্রে দেখবেন যে আরো অনেক ব্যবহার আপনারা পাবেন, মানে অনেক অর্থ আপনারা পাবেন, কিন্তু আমরা মোট তিনটা এনেছি যে তিনটার ব্যবহার বহুল ব্যবহৃত। ঠিক আছে, অনেক বেশি। তো এটা নিয়ে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। নাহাউতু যালিকা, ঠিক আছে, আমি সেটার ইচ্ছা করেছি। আমরা অনেক ইচ্ছা করি না যে আমি একটা গাড়ি কেনার ইচ্ছা করেছি, তো গাড়ির জায়গায় যদি আপনি ইসমুল ইশারা বসিয়ে দেন নাহাউতু যালিকা, আমি সেই জিনিসের ইচ্ছা করেছি। এরপরে যাহাবতু নাহওয়াল মসজিদে, যাহাবতু নাহওয়াল মসজিদে, আমি মসজিদের দিকে গিয়েছি। মসজিদি, এই যে মসজিদের দিকে, নাহওয়া শব্দটা মসজিদের সাথে যুক্ত হয়েছে, তার মানে আমি মসজিদের দিকে গিয়েছি। এরপরে আরেকটা শব্দ হচ্ছে মতো, যেমন জাইদুন নাহওয়া আমরিন। জাইদুন নাহু আমরিন, জায়েদ হচ্ছে আমরের মতো, জায়েদ আমরের মতো। এখানে কি মতোর অর্থ এসেছে, তাই না? এখানে মতোর অর্থ বা মিসালের অর্থ এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে আমাদের নাহর তিনটা অর্থ, তিনটা না একাধিক অর্থ, কিন্তু আমরা তিনটা অর্থ অবশ্যই পরীক্ষার খাতায় উল্লেখ করব। আচ্ছা চলুন এরপরে আমরা এটার ইস্তিলাহি অর্থটা জানবো। নাহর ইস্তিলাহি অর্থটা কি? আর নাহু হুয়া ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরি আল কালিমি সালাসি মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন। ঠিক আছে, অনেক বড় একটা সংজ্ঞা, তবে এই সংজ্ঞাটা কি একদম মুখস্থ করতে হবে, কারণ এটা হচ্ছে, আমি বারবার বলছি, এটা হচ্ছে প্রাথমিক কিতাব। আপনার প্রাথমিক যে কোনো একটা কিতাব অবশ্যই কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। আমাদের সময় সবাই একদম পুরো নাহমের আরবি ইবারত সহ মুখস্থ করেছিল, তবে আমি কেন যেন নাহমেরটা আরবি ইবারত সহ মুখস্থ করতে হবে, আমি আবার কাফিয়া অনেক পছন্দ করতাম, কাফিয়াটা পুরোটা মুখস্থ করে ফেলছিলাম আরবি, কারণ কাফিয়া হচ্ছে অনেক সংক্ষেপ, অনেক সংক্ষেপের মধ্যে সব বলে ফেলছে। এখন আপনি যদি ব্যাখ্যা মনে রাখতে পারেন তাহলে আপনি সংক্ষেপ দিয়েই পুরো জিনিসটা কভার করতে পারছেন, কারণ আরবিতে একটা প্রবাদ আছে না, খয়রুল কালামি মা কল্লা ওয়াদাল্লা। ঠিক আছে, উত্তম কথা ওটাই যেটা অনেক কম হয় কিন্তু অর্থটা অনেক বেশি হয়, অর্থবহ হয় কথাটা। তো যাই হোক, আপনারা যেহেতু সামনে পরীক্ষা দিবেন, আমাদের সময় বিভাগ ছিল না, আমাদের সময় বোর্ড ছিল না, আমরা বোর্ডে পরীক্ষা দিইনি, যেহেতু আপনারা বোর্ডে পরীক্ষা দিবেন তাহলে এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে আর নাহু, নাহু কাকে বলে? হুয়া ইলমুন বি উসুলিন, সেটা এমন নিয়ম নীতির নাম, অর্থাৎ এমন নিয়ম নীতি জানার নাম। ইলমুন মানে কি? জানা। এমন নিয়ম নীতি জানার নাম যে নিয়ম নীতি জানলে ইউরাফু বিহা, ঠিক আছে, বোঝা যায়, জানা যায়, আহওয়ালু আওয়াখিরিল কালিম, কালিম হচ্ছে কালিমাতুনের বহুবচন।
হ্যাঁ, আহওয়ালু আওয়াখিরিল কালিম, কালিমার শেষের অবস্থা জানা যায়, অবস্থা সমূহ জানা যায়, কালিমা সমূহের শেষের অবস্থা জানা যায়। ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে? এমন একটা এলেমের নাম বলা হচ্ছে নাহকে, যেই এলেমটা জানলে কালিমার শেষ অবস্থাগুলো জানা যায়। ঠিক আছে, কালেমার কোন কোন কালেমা? এই যে আস সালাস, সালাস মানে কি? তিনটি কালেমা। তিনটি কালেমা কি কি? আমরা সামনে আগামী ক্লাসে হয়তো পড়বো। হ্যাঁ, তিনটি কালেমা হচ্ছে ইসিম, আরেকটা হচ্ছে ফেল, আরেকটা হচ্ছে হরফ। হ্যাঁ, ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফ, এটা হচ্ছে তিনটি কালেমা। এই তিনটি কালেমা যে শেষ একটা অবস্থা থাকে, সে অবস্থাগুলো জানা যায়। এখন কি টাইপের অবস্থা জানা যায় সেটা আমাদের এখানে বলছে, মিন হাইসুল ইআরাবি, ইআরাবগত দিক অবস্থা। ঠিক আছে, একটা হচ্ছে শব্দগত অবস্থা, একটা শব্দের গঠনমূলক অবস্থা, এটা কিন্তু নাহুর আলোচনা না। ঠিক আছে, গঠনমূলক অবস্থা এটা হচ্ছে সরফের আলোচনা। অর্থাৎ ওরা একটা শব্দকে ভেঙে ভেঙে ভিত্তি করে করে ওরা তৈরি করে, কিন্তু ওই শব্দটার শেষে গিয়ে কাজ করে হচ্ছে আমাদের নাহু সাহেব। হ্যাঁ, শেষে গিয়ে আমাদের কে কাজ করে? নাহু সাহেব গিয়ে শেষে কাজ করে। সেটাই বলা হচ্ছে মিন হাইসুল ইআরাবি, ইআরাবের বিষয়গুলো নাহু দেখে। এরপরে ওয়াল বিনাই, এবং কোন জায়গায় ইআরাব হবে না। এখানে ইআরাব বিনা বলতে একটা হচ্ছে মুরাব মাবনি, এই বিষয়গুলো বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা মুরাব মাবনি সামনে জানবো, এটা নিয়ে কোনো প্যারানোর দরকার নাই, ইস্তিলাহে এখানে বোঝার দরকার নাই, এখন শুধু শাব্দিকটা বোঝেন। হ্যাঁ, লুগাবি অর্থগুলো বুঝলেই হবে। ওয়াকাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন। ঠিক আছে, আর কি কি জানে? আরেকটা বিষয় জানে, সেটা হচ্ছে কাইফিয়াত মানে ধরন। হ্যাঁ, কাইফিয়াত মানে হচ্ছে ধরন। কিসের ধরন জানে? বাদিহা মা বাদিন, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ যখন লেগে যায় বা পাশাপাশি বসে, তখন তাদের ধরনটা কি হয় সেটাই কিন্তু তারা বুঝে, এবং সেটাই তারা কি, সেই ধরনটাই এই নাহু পড়ার মাধ্যমে জানা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? খোলাসা কথা এটাই দাঁড়ালো যে নাহু এমন কিছু নিয়ম নীতি জানার নাম। ঠিক আছে, নাহু এমন কিছু নিয়ম নীতি জানার নাম, যে নিয়ম নীতিগুলো জানলে একটা শব্দের শেষের যে অবস্থা আছে, সেই শেষের অবস্থাগুলো জানা যায়। এখন শেষের অবস্থা কোন দিক থেকে হতে পারে? মুরাব মাবনি হওয়ার দিক থেকে হতে পারে। আরেকটা হচ্ছে দুটি শব্দ যখন পাশাপাশি বসবে, একটা যুক্ত হবে, মুরাক্কাব হবে, তখন তাদের মধ্যে কোন ধরনের একটা গঠন হচ্ছে। ঠিক আছে, সে অবস্থাগুলো জানার নামই হচ্ছে কি নাহু। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি নাহর ইস্তিলাহি অর্থ। ঠিক আছে, এটা হচ্ছে কি নাহর ইস্তিলাহি অর্থ। তাহলে আমরা এই অর্থটা কি একদম মুখস্থ করে ফেলবো, ঠোঁটস্থ করে ফেলবো, যাতে বলার সাথে সাথে যেন ডুডুট করে বলে দিতে পারেন। ঠিক আছে, এরপরে আছে আমাদের গরজ, অর্থাৎ এই যে নাহু শিখছি এর উদ্দেশ্য কি, এটা শিখে আমাদের লাভ কি আমাদের জানতে হবে না? লাভ ছাড়া, স্বার্থ ছাড়া কি পৃথিবী চলে? এই যে আমি আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, কোনো স্বার্থ ছাড়া কি নিচ্ছি? আমার আখেরাতে স্বার্থ আছে না? আপনাদের যদি ফ্রি ক্লাস নিই, তাহলে তো আমি আখেরাতে স্বার্থ খুঁজতেছি, তাই না? যে কারণ আপনি আমার থেকে পড়বেন, পড়ে মানুষকে দাওয়াত দিবেন, বা আপনি দ্বীনি শিক্ষা অর্জন করছেন, তো এটার মধ্যে আমি সওয়াব পাবো। সওয়াব পাওয়াটা এটা কি আমার স্বার্থ না? অবশ্যই স্বার্থ। যদি আমি টাকা নিতাম, তাহলে টাকা নেওয়াটা স্বার্থ, যে হ্যাঁ আমি আমার রুজি রোজগার হিসেবে এটা গ্রহণ করেছি, সেটাও তো স্বার্থ। তা আমরা যে এই ইয়াটা পড়বো, এই যে একটা শাস্ত্র পড়বো এত কষ্ট করে, এত সময় ধরে, এটা আমাদের একটা স্বার্থের দরকার আছে না? সেটাই বলছে যে উদ্দেশ্য কি, তুমি পড়বা, তোমার লাভটা কি, সেটাই বলা হচ্ছে ওয়াল গরজু মিনহু। এটা গরজ অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতু যিনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরবি। অর্থাৎ সিয়ানাত মানে কি? রক্ষা করা, জেহেনকে মানে মেধাকে, মেধাকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা, আনিল খাতাইল লফজি শব্দগত যে ভুল থাকে, সে ভুল থেকে রক্ষা করা। হ্যাঁ, ফি কালামিল আরবি অর্থাৎ আরবি ভাষায়। কালাম শব্দের অর্থ এখানে ভাষা হবে। হ্যাঁ, কালাম শব্দের অর্থ কি এখানে? ভাষা। আরবি ভাষায় যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তি, শাব্দিক যে ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে? আমাদের এই নাহু শিখতে হবে। নাহুর উদ্দেশ্য হচ্ছে কি এটা, মনে থাকবে? এটা তো আহামরি কিছু না যে আপনাদের মনে থাকবে না বা বুঝবেন না। ঠিক আছে, এটা মনে রাখবেন। এগুলো কি একদম স্টোরির মতো সাজিয়ে রাখবেন দেমাগে,
তাহলে আর কোনো টেনশন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জানতে হবে মাউজু কাকে বলে। মাউজু অর্থাৎ মাউজু শব্দের অর্থ কি? আলোচ্য বিষয়। এই যে আমরা একটা শাস্ত্র পড়ছি নাহু, নাহুর মধ্যে কি নিয়ে আলোচনা করা হবে জানতে হবে না? প্রতিটা শাস্ত্রেই দেখবেন যে হচ্ছে একটা আলোচ্য বিষয় থাকে, হ্যাঁ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন বাইরের বিষয় হলে না, এটা তো আমাদের আলোচনা না, ওটা সায়েন্টিফিকদের আলোচনা না, ওটা ইঞ্জিনিয়ারদের আলোচনা না, ওটা ডাক্তারদের আলোচনা। কি এমন ভাগ ভাগ আছে না? মানুষের দেহ, বডি, এগুলো নিয়ে কারা কাজ করবে? অবশ্যই ডাক্তাররা কাজ করবে। ওখানে ইঞ্জিনিয়াররা তার কাজ করবে না। কিন্তু একটা বিল্ডিং বানাতে গেলে তো ডাক্তাররা এসে বলবে না যে ভাই তুমি এটা করো এটা করো, কারণ ওর আলোচ্য বিষয় এটা না। তাহলে আমাদের নাহুর আলোচ্য বিষয়টা কি? নাহুর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতু ওয়াল কালাম। আল কালিমাতু ওয়াল কালাম, একটা হচ্ছে শব্দ নিয়ে আলোচনা, আর একটা হচ্ছে কি কালাম নিয়ে আলোচনা। এখানে আচ্ছা অনেক এতেরাজ থাকে, হ্যাঁ আপনারা যখন পড়বেন তখন একটা গাইড রাখার চেষ্টা করুন। গাইড না, এটাকে বলা হয় সরা। হ্যাঁ, সরা একটা পড়া ভালো। হ্যাঁ, সবাই হয়তো নিষেধ করে বাংলা পড়বে না এই সেই, ঠিক আছে বাংলা পড়বেন না, কিন্তু আরবি সরা তো পড়তে পারেন, তাই না? আরবি সরা পড়বেন, তাহলে দেখবেন যে এই যে একটা শাস্ত্র, এই শাস্ত্রের মধ্যে আলোচ্য বিষয় দুইটা কেমনে হয়? আলোচ্য বিষয় হবে একটা, তাই না? আলোচ্য বিষয় হবে একটা। তো এখানে যে আল কালিমাতু আল কালাম দুইটা দিল, দুইটা কেন দিল? এখানে দেওয়া দরকার একটা। এগুলো নিয়ে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যেহেতু প্রাথমিক কিতাব এটাতে আমি করব না। তো সামনে আমরা যখন হেদায়েতুন নাহু বা কাফিয়া পড়বো তখন কিন্তু এই বিষয়গুলো আমরা খুব জটিলভাবে আলোচনা করব, ঠিক আছে? যত ইখতিলাফ আছে সব ধুমায় শেষ করব, কোনো টেনশন নাই। হ্যাঁ, সাথে থাকেন। তাহলে আমরা মাউজু অর্থাৎ আমরা কোন বিষয় নিয়ে নাহুতে আলোচনা করব? নাহুতে আলোচনা করব কালিমা ও কালাম নিয়ে, কালিমা ও কালাম নিয়ে, ঠিক আছে? আচ্ছা চলুন, এরপর আমাদের কি আছে? মাউজুদুল ফন, অর্থাৎ এই ফোনের আবিষ্কারক কে? এই ফোনের আবিষ্কারক কে সেটা আমাদের জানতে হবে না? তাকে তো ক্রেডিট দিতেই হবে। আমরা তো বাঙালি, ক্রেডিট দিতে চাই না, খালি কপি পেস্ট মারি। তার নাম হচ্ছে আবুল আসওয়াদ দুয়াইলি। আবুল আসওয়াদ দুয়াইলি, ইনি হচ্ছে ফোনের আবিষ্কারক। মূলত কি হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নির্দেশে তিনি এই একটা ফোন তৈরি করেছিলেন, এই একটা শাস্ত্র তৈরি করে তিনি তাকে দেখিয়েছিলেন, তখন তিনি অনেক খুশি হয়েছেন, ঠিক আছে? তারপর থেকে তিনি হচ্ছে কি এই ফোনের উদ্ভাবক হিসেবে আছেন। তো এগুলো আরেকটু বিস্তারিত জানবো, কিন্তু এখন জানার দরকার নাই খুব একটা। হ্যাঁ, শুধু নামটা মনে রাখবেন, আবুল আসওয়াদ দুয়াইলি। আবুল আসওয়াদ দুয়াইলি, ইনি হচ্ছে আমাদের মাউজুদুল ফন, অর্থাৎ ফনের আবিষ্কারক। আচ্ছা, এরপরে আমাদের মেইন পার্টটা যেটা হচ্ছে মুসান্নিফুল কিতাব। এই কিতাবের লেখকটাকে, এই কিতাবের লেখককে আমার উস্তাদ মোহতারাম না, উনি হচ্ছেন মুআল্লিফ। মুআল্লিফ মানে কি? যিনি সাজানো গোছানোর কাজগুলো করেন। মুআল্লিফ, আল্লাফা ইউআল্লিফু, সাজানো। কিন্তু মুসান্নিফ অর্থাৎ যিনি তৈরি করেন, সন্নাফা থেকে যিনি তৈরি করেন, যিনি মানে একটা জিনিস মৌলিকভাবে লেখেন, এটাকে বলা হয় কি? মুসান্নিফ মানে হচ্ছে মূল লেখক। আর মুআল্লিফ মানে হচ্ছে সাব লেখক বা তার নিচে যারা আছে, যারা ওই কিতাবটা নিয়েই আলাদা বিভিন্ন আঙ্গিকে কাজ করে থাকেন, তাদেরকে বলা হয় মুআল্লিফ, ঠিক আছে? তো আমার উস্তাদ মোহতারাম উনি হচ্ছেন মুআল্লিফ, আর এই যে শরীফ জুরজানি সাহেব উনি হচ্ছেন কি? মুসান্নিফ, ঠিক আছে? তাহলে আমাদের নাম জানতে হবে আশ-শরীফুল জুরজানি। তার নাম আশ-শরীফ জুরজানি, আল মারুফ আইজন বিসমি আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী আশ-শরীফ জুরজানি, ঠিক আছে? তিনার মৃত্যু হচ্ছে 1413 তে মৃত্যু, এবং জন্ম হচ্ছে 1340। এটা হচ্ছে মাসিহি খ্রিস্টাব্দ, কিন্তু আবার হিজরি বানায় ফেলেন না। কানা আলিমান ওয়া মুআল্লিফান, তিনি একজন আলেম ছিলেন এবং একজন মুআল্লিফ ছিলেন। তিনি একজন মুআল্লিফ মানে তিনি লেখক ছিলেন, মানে তিনি শুধু এই কিতাবই না, অনেকগুলো কিতাব তিনি লিখেছেন। আচ্ছা, এখানে আমাদের কি কি বিষয় জানা আছে? আশ-শরীফ আল জুরজানি, ঠিক আছে? আচ্ছা, বিসমি আলী, তিনার মূল নাম হচ্ছে আলী, কিন্তু আমাদের দেখা যেত যে আমাদের আকাবির যারা আছেন বা আসলাফগণ যারা আছেন, তাদের কিন্তু মূল নামে কখনোই তারা প্রসিদ্ধি লাভ করতেন না। প্রসিদ্ধি লাভ করতেন আলাদা একটা নাম থাকতো, যে নাম থেকে কি তিনি প্রসিদ্ধি লাভ করতেন, এবং ওই নামই বেশি চর্চা হইতো, ঠিক আছে? আমাদের দেখা যাচ্ছে যে মেইন নাম আমরা জানি না, কিন্তু প্রসিদ্ধ নামটা জানি, ঠিক আছে? এটাই আশ-শরীফ জুরজানি। এখানে হচ্ছে আল মারুফ আইজান বিইসমি আলী, এখানে বিইসমি আলী মারুফ বলা হচ্ছে, কিন্তু এই নামটাই হচ্ছে কি
তার একদম রিয়েল নাম, অর্থাৎ তার নাম হচ্ছে আলী। তার নাম হচ্ছে আলী ইবনে মোহাম্মদ। মোহাম্মদ হচ্ছে তার পিতার নাম, আর তার দাদার নাম হচ্ছে আবার আলী। ঠিক আছে, তার নাম হচ্ছে আলী, তার দাদার নাম আলী, তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ। মনে থাকবে, তার নাম কে? তার নাম হচ্ছে আলী, তার দাদার নামও আলী, কিন্তু তার মাঝখানে তার পিতার নাম হয়ে গেছে কি? মোহাম্মদ। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আশরাফ জুরজানি। তিনি জুরজান, একজন ইরানি ছিলেন। ইরানের জুরজান নামক স্থানে, কি সম্ভবত ইরান হবে এটা, আমি যতদূর জানি ইরানের একটা স্থান জুরজানি, জুরজান, সেই জুরজানে অবস্থান করতেন তিনি, এজন্যই তার নাম কি? জুরজানি রাখা হয়েছে। এটা একদম বেসিক। আমরা যারা বগুড়ায় থাকি তাদেরকে বলি বগুড়াবি, হ্যাঁ, বাংলাদেশে থাকলে বাংলাদেশি বলি না, এভাবেই এটা হয়েছে। আর তার মৃত্যু হিজরি, জন্মসন এটা কি আপনারা মনে রাখবেন। হ্যাঁ, এগুলো আবার মনে রাখা লাভ হয় না, 2 দিন পরে ভুলে যান। যারা এই ফোন নিয়ে কাজ করবেন তারা একদম মুখস্থ করে ফেলতে হবে। যারা ফোন নিয়ে কাজ করবেন না তারা পরীক্ষার আগে এই সালগুলো দেখে যাবেন, তাছাড়া কিন্তু ফেল করবেন। হ্যাঁ, এগুলো কিন্তু চাওয়া হয়। মুসান্নিফ সম্পর্কে কিছু জানতে চাইলেই আপনার জন্ম মৃত্যু এগুলো কিন্তু লাগে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখন জানলাম মুসান্নিফুল কিতাব, কিতাবের মুসান্নিফ কে। হ্যাঁ, এরপরে খুসুসিয়াতুল কিতাব, অর্থাৎ কিতাবের বৈশিষ্ট্যটা কি। এই যে কিতাবটা পড়বো সেটা বৈশিষ্ট্যটা কি? ওই যে আমি আগেই বললাম, খৈরুল কালামি মা কল্লা ওয়াদাল্লা। এই কিতাবটা খুবই সংক্ষিপ্ত ভাবে, এটা কিন্তু বৈশিষ্ট্য না, এটা হচ্ছে আমি এমনি আরবি একটা বাক্য লিখেছি শুধু বোঝানোর জন্য, কারণ এটা আসলে লিখে প্রকাশ করার বিষয় না। এটা আমি মুখে বলে দিলেই হচ্ছে যে এই নাহমের কিতাবটিতে খুব সংক্ষিপ্ত ভাবে কি করা হয়েছে, সমস্ত নাহর আলোচনার বা রুলস যেগুলো আছে, নিয়ম নীতি, সেগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। তো এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য, যে খুব মানে সংক্ষিপ্ত আকারে, মানে এটাই যে সবচেয়ে বেশি সংক্ষিপ্ত হচ্ছে বিষয়টা এমন না, খুব সংক্ষিপ্ত সহজ আকারে প্রাথমিক ছাত্রদের জন্য এটা তৈরি করা হয়েছে, যেটা আমরা সামনে মুকদ্দিমা যখন পড়ব তখন কিন্তু এটা এই বিষয়গুলো আসবে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে মেইন কথা, যে এখানে আমাদের খুসুস কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে অল্প কথায় অনেকগুলো কায়দা আনা হয়েছে এবং সহজ সহজ কায়দা আনা হয়েছে, আর এটা হচ্ছে প্রাথমিক ছাত্রদের জন্য। ঠিক আছে, এই কয়টা কথা মনে রাখলেই হবে। আর উল্লেখ স্বরূপ আপনারা এই একটা বাক্য দিতে পারেন, খৈরুল কালামি মা কল্লা ওয়াদাল্লা। যেহেতু একটা মানে সবচেয়ে উত্তম কথা হচ্ছে খুব কম বলবে কিন্তু অনেক অর্থবহ হবে। আর নাহবী কিতাবটাও সেম, যে খুব অল্প কথায় একটা নাহর শাস্ত্র কভার করেছে, কিন্তু সেটা অর্থ কিন্তু অনেক বেশি। অর্থাৎ এই নাহমির পড়লে কিন্তু কেউ আরবি পড়তে পারছে, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা খুসুসিয়াতুল কিতাবটা জানলাম, কিতাবের বৈশিষ্ট্যটা কি সেটা জানলাম। এরপর এখন আমরা জানবো যে ওয়াজহু তাসমিয়াতিল কিতাব, অর্থাৎ এই কিতাবটার নাম নাহমির কেন রাখা হলো, তাই না? আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম যে কিতাবটির নাম হচ্ছে নাহমির। নাহমির কেন রাখা হলো? নাহু জুনায়েদ হইতে পারতো না? হইতে পারতো, হয়নি। কেন হয়নি সেটা বলা হচ্ছে যে মীর সৈয়দ শরীফ আল জুরজানি কাতাবা হাযাল কিতাবা আন ইলমি নাহওয়িন লিযালিকা সাম্মাল কিতাবা নাহমির বিসমিহি। এখানে কি বুঝলাম, যে মীর সৈয়দ শরীফ জুরজানি লেখকের নাম, ইনি এই ব্যক্তি হচ্ছেন কি করছে, এই কাতাবা হাযাল কিতাব, এই কিতাবটি লিখেছেন আন ইলমি নাহওয়িন, অর্থাৎ নাহু সম্পর্কে। ঠিক আছে, এই জন্যই সাম্মাল কিতাবা নাহমির বিসমিহি, এই জন্য এই কিতাবটিকেই নাহমির নাম রাখা হয়েছে। ঠিক আছে, কারণ তার নাম কি ছিল? মীর সৈয়দ শরীফ জুরজানি, মীর শব্দটা উল্লেখ ছিল এই জন্য। ঠিক আছে, আমরা কি বুঝলাম, যে ওয়াজহু তাসমিয়াতিল কিতাবের মধ্যে মীর সৈয়দ শরীফ জুরজানি উনি যেহেতু লিখছেন, এজন্য তার নামের শুরুর অংশটা নাহর শেষে দিয়ে দিয়েছেন, পরে কি হয়ে গেছে নাহমির, অর্থাৎ মীরের নাহু। ঠিক আছে, এমন নাম দিয়ে অনেক কিতাব পাওয়া যাবে, আপনারা যখন সামনে পড়বেন তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি উদ্বোধনী ক্লাস। এই যে আমরা যে 7টা টপিক কভার করলাম, এই টপিকগুলো আপনার প্রতিটা কিতাব যখন আপনারা পড়বেন তখন কিন্তু আপনার কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য এগুলোকে মনে করবেন না যে না এটা তো কিতাবের অংশ না, হেলাই ফেলাই দিই না। আপনার যখন আপনি বোর্ডে পরীক্ষা দিবেন তখন কিন্তু এই বিষয়গুলো মাস্ট বি, লাগবেই। এটার বাইরে আপনাকে প্রশ্ন করবে না, একটা প্রশ্ন থাকবে এই রিলেটেড। ঠিক আছে, আজকের ক্লাসে আপনি 33 নাম্বার কভার করতে পারবেন ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। তো আপনারা
খুবই ভালোভাবে এই জিনিসটা চর্চা করবেন। যদিও ক্লাসটি মাত্র 30 মিনিটের, কিন্তু এই 30 মিনিট আপনি 33 নাম্বার পাবেন। ঠিক আছে, যদি ক্লাসটি ভালোভাবে একবার করেন। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিও। সামনে থেকে কালকে থেকে আমরা কি করব, কালকে বলতে মানে নেক্সট ক্লাস থেকে আমরা নাহমির কিতাবটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবারও দেখা হবে ক্লাসরুমে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনিও চান যে আপনার ফ্রেন্ড সার্কেলেও আপনার মতোই নাহু শিক্ষক, তাহলে তাদেরকেও রেফার করবেন। আর যদি আপনি একটু হিংসুটে হন, হিংসুটে না মানে যদি একটু ঈর্ষাবোধ করেন যে না আমি এই ভালো কিতাবগুলো ভালো ক্লাসগুলো আমি কাউকে করতে দেবো না, আমি ক্লাসের মধ্যে একা করবো, করেন, সমস্যা নাই। বাট আপনি ভালো করে করবেন কিতাব। ঠিক আছে, আপনি পড়াটা একটু ভালো করে করবেন ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সরাসরি আপনি মেসেজ করবেন। আমি রিপ্লাই না দিলেও আমার টিম মেম্বার আপনাকে রিপ্লাই দিবে এবং আপনাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি চ্যানেলটি মনে হয় যে উপকারী তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।